বামুটিয়া ব্লকের অধীন পূর্ব বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ডে এক বিস্তীর্ণ এলাকার যোগাযোগ ব্যবস্থা এখনও সম্পূর্ণ বিপর্যস্ত। আগরতলা বামুটিয়া প্রধান সড়ক থেকে মণিপুর পাড়া যাওয়ার একমাত্র ইটের সোলিং রাস্তাটি দীর্ঘ প্রায় ১.৫ বছর যাবৎ কোনো ধরনের সংস্কার বা মেরামতের অভাবে বর্তমানে মরণ ফাঁদে পরিণত হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তার উপর নির্মিত অপরিকল্পিত কালভার্টটি ভেঙে গিয়ে একাকার হয়ে গেছে। এর পাশাপাশি পুরো রাস্তা জুড়ে সৃষ্টি হয়েছে বিশাল বিশাল বিপজ্জনক গর্তের এবং রাস্তার দুধারে ইট অনবরত ধসে পড়ছে। ফলস্বরূপ এই পথ দিয়ে যাতায়াত করতে গিয়ে যে কোনো সময় বড়সড় ও মারাত্মক দুর্ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে জানান, দৈনন্দিন প্রয়োজনে স্কুল, কলেজ কিংবা হাসপাতালে যাওয়ার জন্য এই ভাঙাচোরা রাস্তায় তাদের একমাত্র ভরসা। কিন্তু রাস্তার বর্তমান যা পরিস্থিতি তাতে সাধারণ যাতায়াত তো দূরের কথা, কোনো জরুরি অবস্থায় অ্যাম্বুলেন্স কিংবা দমকল বাহিনীর ইঞ্জিনের পক্ষেও এই এলাকায় প্রবেশ করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে বর্তমান বর্ষার মরশুমে পরিস্থিতি আরও মারাত্মক রূপ ধারণ করছে এবং স্থানীয়দের রীতিমতো জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। অত্যন্ত আশ্চর্যের বিষয় হলো, এই বেহাল রাস্তা দিয়ে খোদ পূর্ব বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের যাতায়াত এবং তার বাড়িও এই পথেই। তথাপি রাস্তাটি দীর্ঘদিন ধরে এভাবেই অবহেলিত অবস্থায় পড়ে রয়েছে। স্থানীয় জনগণের দাবি, এর আগে কয়েকবার প্রশাসনের তরফ থেকে রাস্তার মাপঝোপ করা হলেও কাজের কাজ কোনো কিছুই হয়নি, মেলেনি কোনো স্থায়ী সমাধান। এখন দেখার বিষয়, জনগণের এই চরম দুর্ভোগের অবসান ঘটাতে প্রশাসন ঠিক কবে নাগাদ কার্যকর পদক্ষেপ গ্রহণ করে। কদিন হইব রাস্তাটা ভাঙ্গা? রাস্তাটা তো মোটামুটি বছর খানো যেতেছে, বেশি হইব। আমরা তো কষ্ট করি কিন্তু ভাড়ার মানুষ আপনার এদিকে যে প্রধান মেম্বার আছে তারা কইছেন না রাস্তাটা ভাঙ্গা একটু ঠিক করে দিত? ভাড়াও তো ওইটা দিয়ে চলতেছে। ওই দিয়ে সামনে প্রধানের বাড়ি। কোন দিকে? উত্তর সামনে যাই উপপ্রধান রাজেন প্রধান, খাই মনে উপপ্রধান না। আচ্ছা, নাওক না, তারা একটা সরকারি একটা ইয়ে তো আছে, তারারও তো কইলাম না, এই রাস্তাটা তো তারাই চলতেছে, খালি তো আমরা একলা চলতেছি না। কোন পঞ্চায়েতের এটা? পূর্ব পঞ্চায়েত, কয় নাম্বার ওয়ার্ড? 3। আপনার এদিকে মনে করেন মোটামুটি কত পরিবারে আসা যাওয়া? এখানে তো মোটামুটি 10-15 বেশি বিঘা হইতে পারে। ভিতরে বাড়িঘর আছে? হ্যাঁ, এইদিকে বাড়িঘর আছে তো। মণিপুরি ভাড়া, এই রাজেন, এরপরে রাজেন দত্ত, পরিমল দত্ত, এরা এই ভাড়া তো এরারও। এই কালভারটা যে ভাঙছে, এটা কতদিন হবে কালভারটা ভাঙছে? কালভারটা ভাঙছে মনে 1.5-2 বছর হয়ে গেছে। 1.5-2 বছর হয়ে গেছে। গাছটি কাটা দিছে? এইটো আমরা এখান তো টানিয়া টুনিয়া খোলা ফানে দেয়, এবারে বড় গাড়ি টাড়ি আয় না, গাড়ি আই দেয়, এটা গাড়ি আইবার লাগি গাছটা চালাই গাড়িটা। আপনারা কিছু কি কইতে চাইবেন সরকারের কাছে এই রাস্তাটা নিয়ে? রাস্তাটা নিয়ে তো রাস্তাটা করোনা লাগে তো সবাই ওই কথা কইতাছে। তখন মিটিং মিছিলে তো যাওয়াও ঠিকই, যাওয়াইটা তো প্রধান আছে, যেমন আমরা প্রধানের কাছে আরে তুমিও তো ওই রাস্তা দিয়েছিল, তোমারও তো রাস্তাটা, আমরা তো আর একা চলতেছি না, এটা তো তুমিও বেশি উদ্যোগী হয়েছে। রিপোর্ট, সংবাদ প্রতীক্ষা।